আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে কোনো রকম টেক নিউজ নেই, আজকে একটা নতুন অস্ত্র হাতে পেয়ে গেছি। না অস্ত্র শস্ত্রের নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। আর আমরা টেক ইউটিউবার, তো আমাদের প্রধান অস্ত্র হলো একটা স্মার্টফোন। আজকে আমরা আমাদের হাতে পেয়ে গেছি Redmi 9 পাওয়ার। আমি প্রায় দিন সাতেক হলো ফোনটাকে ইউজ করছি। হ্যাঁ, এই ফোনটায় ভালো দিক আছে, এই ফোনটায় খারাপ দিক আছে, এবং এই ফোনটা যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে কিনতে চান, এর বেস ভ্যারিয়েন্ট আপনাকে কিনতে হবে 10,999 টাকা। এর উপরের ভ্যারিয়েন্টটা যদি আপনাকে কিনতে হয় তাহলে কিনতে হবে 11,999 টাকা। বাংলাদেশে গেলে এটা 13 থেকে 14,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাওয়ার কথা। এটা আনঅফিসিয়ালি যাবে এবং বাংলাদেশে আশা করা যায় জানুয়ারি মাসে এটা হয়তো অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। এখন দেখা যাক, বাংলাদেশে যদি আনঅফিসিয়ালি যায় তাহলে আমি কখনোই এটাকে কেনার জন্য রেকমেন্ড করব না। সো আজকের এই ফুল রিভিউ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আপনারা সকলেই জানেন আমি দেরি করি ঠিকই, কিন্তু আমি আমার রিভিউতে এমন কিছু টপিক তুলে আনার চেষ্টা করি যেগুলো আগের কোনো ইউটিউব ভিডিওতে হয়তো উঠে আসেনি। হ্যাঁ, এই চুলচেরা বিশ্লেষণেই আমার কিছুটা টাইম লেগে যায়। তাহলে চলুন আর অপেক্ষা না করি, আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন সোজা রিভিউ পারপাসে চলে যাই। ফোনটাকে নিয়ে কথা বলার আগে প্রথমেই আমরা এই ফোনটার বক্সের রিভিউটা করে নেবো। হ্যাঁ, আমাদের চ্যানেলে ফোনের রিভিউর সাথে বক্সের রিভিউ থাকে। অন্যান্য রেডমির যে নাম্বার সিরিজের ফোনগুলোর বক্সটা আমরা দেখেছিলাম সেটা অন্য কালারের ছিল, এবং এই বক্সটা দেওয়া হয়েছে সাদা কালার। বক্সের ভেতরে মেটেরিয়াল বলতে রয়েছে চার্জার। হ্যাঁ, এই ফোনটা 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে, কিন্তু বক্সে রয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। তো এটার অন্তরালেও একটা হয়তো গোপন রহস্য আছে, সেটা আমি ভিডিও শেষে গিয়ে আলোচনা করছি, কারণ একটু বিস্তারিত আলোচনা করতে হবে। এর সাথে সাথে এর বক্স প্যাকে রয়েছে একটা কভার, এবং রেডমি কিন্তু তাদের কভারের ওপর অবশ্যই ভালো কাজ করেছে বলতে হয়, কারণ কভারটার কোয়ালিটি বেশ ভালো। কিন্তু এটা যেহেতু ট্রান্সপারেন্ট কভার, কিছুদিন ইউজের পরে অবশ্যই এটা হলদে হয়ে যাবে। এছাড়াও এই ফোনটার একদম ওপরের যে ডিসপ্লেটা দেওয়া রয়েছে তার সাথে সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর প্রি অ্যাপ্লাইড দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়বে না, আপনি ফোনটা বার করে ইউজ করতে পারবেন। এরপরে যদি আমরা ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটিতে রয়েছে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে, এবং এখানে পিক্সেল পার ডেন্সিটি রয়েছে 395, এবং ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3+এর প্রোটেকশন। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে অবশ্যই একটা ভালো ডিসপ্লে প্রোভাইড করতে পেরেছে Xiaomi। হ্যাঁ, ডিসপ্লে নিয়ে আমার কিন্তু কোনো রকম অভিযোগ নেই। তবে হ্যাঁ, এখানে যেহেতু পিক্সেল পার ডেন্সিটি রয়েছে 395, আপনি যদি আউটডোরে একদম ডাইরেক্ট সানলাইটে আসেন অবশ্যই ভিজিবিলিটির কিছুটা অভাব হবে। তো সেক্ষেত্রে ভিজিবিলিটির কিছুটা অভাব আপনি অবশ্যই লক্ষ্য করবেন। তার মানে এমনটা নয় যে আপনি কিছুই দেখতে পাবেন না, কিছুই কাজ করতে পারছেন না স্মার্টফোনে, এমনটা নয়। তবে হ্যাঁ, আর একটু ব্রাইটনেস লেভেল যদি বাড়ানো যেত অবশ্যই সেটা আরও ভালো হতো। এছাড়াও এর ডিসপ্লেতে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট নেই, 60 হার্জের নর্মাল প্যানেল দেওয়া হয়েছে। আমি মানছি এই প্রাইস পয়েন্টে কোনো ফোনেই হয়তো হায়ার রিফ্রেশ রেট পাওয়া যায় না, কিন্তু আপনি যদি Realme 6 বা Realme 6i এর মতো ফোনগুলোকে দেখেন, এবং সেই ফোনগুলো কিন্তু অফার প্রাইসে ইন্ডিয়ার বাজারে 11,000 টাকার প্রাইস পয়েন্টে পাওয়া যায়। Realme 6i তো পাওয়া যায়, তো ওই ফোনটায় কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আমি মানছি কিছুদিনের পুরনো ফোন, কিন্তু এর থেকে অনেক বেটার ফোন ডিসপ্লের দিক থেকে, হায়ার রিফ্রেশ রেটের দিক থেকে। তো এরপরে আমরা আসবো এই ফোনটি বিল্ড কোয়ালিটিতে। হ্যাঁ, চারিদিকে পলিকার্বনেট আছে, এবং এই প্রাইস রেঞ্জে এটা কোয়াইট নর্মাল। পেছনের দিকে একটা সূর্যের বিকিরণের ফ্লেয়ারের ডিজাইন দেওয়া হয়েছে, যেটা খুবই দেখতে সুন্দর লাগছে। এছাড়াও বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে, এবং কালার ভ্যারিয়েন্টগুলো যথেষ্ট আকর্ষণীয়। তো এখানে একটা জিনিস আমাকে অবশ্যই কিন্তু উল্লেখ করতেই হচ্ছে, এখানে যে বড় বড় করে রেডমি ব্র্যান্ডিংটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার অতটাও ভালো লাগছে না। হ্যাঁ, এটা রিয়েলমি থেকে কপি করে এনে বসিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু রেডমির ব্র্যান্ডিংটা ওই ছোটো করে নিচের দিকে দিলেই আমার মনে হয় সভ্য ভদ্র ছিল, কারণ এত বড় একটা রেডমির ব্র্যান্ডিং দেখি আমরা করবোই বাকি, রেডমি তো আর অ্যাপেল নয়। সো এরপরে এটা তো অবশ্যই পার্সোনাল প্রেফারেন্স যে কে কোন ডিজাইন পছন্দ করবেন। ডিজাইন পছন্দ হলেও এর পেছনের যে ব্র্যান্ডিং, আমার কিন্তু ব্র্যান্ডের পজিশনটা পছন্দ হয়নি। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে আদিকালে পুরনো একটা ড্রপ নচ ডিসপ্লে, এবং আমি পার্সোনালি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাইস পয়েন্টে অবশ্যই 5 হোল ডিসপ্লে দেওয়াটা সম্ভবপর ছিল Xiaomiর পক্ষে, কিন্তু তারা দেয়নি। এছাড়াও কর্নিং গরিলা গ্লাস 3+এর প্রোটেকশন রয়েছে, যেটা আমার মতে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন হলে আরও একটু আমাদের স্ক্রিনটা প্রোটেক্টেড থাকতো। সো Xiaomi দেয়নি। তো এরপরে আমরা দেখে নেব এই ফোনটার পারফরমেন্স। এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, যেটা একটা বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে অবশ্যই বলবো পাওয়ারফুল প্রসেসর, কিন্তু এই প্রসেসরের সাথে এই ফোনটির অপটিমাইজেশন একদম ঠিক নেই। এই ফোনটিতে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে পারফরমেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে যাচ্ছে, অ্যাপ্লিকেশন ওপেন হতে টাইম লাগছে, এছাড়াও ইনস্টাগ্রাম চলতে চলতে কখন হয়তো হট করে বন্ধ হয়ে গেল। এছাড়াও আপনি যদি র্যাম অপটিমাইজেশনের কথা বলেন, সেটা তো যথেষ্ট জঘন্য। হ্যাঁ, জঘন্য, কারণ আমি যখন কল অফ ডিউটি খেলছি, আমি যখন অ্যাসফল্ট খেলছি, বাই চান্স যদি আমি ওই স্ক্রিনটাকে আমি মিনিমাইজ করতে চাই, আমি যখন আবার স্ক্রিনটাকে ওপেন করব সেই র্যামটা কিন্তু রাখতে পারছে না। হ্যাঁ, সেটাকে আবার নতুন করে রিলোড করে ফেলছে। অর্থাৎ
বুঝতেই পারছেন র্যাম ম্যানেজমেন্টের কি অবস্থা। আর এটা কিন্তু আমি বলবো শুধুমাত্র এই ফোনটার সঙ্গে অসুবিধা নয়, Xiaomiর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু একই প্রবলেম অ্যারাইজ হচ্ছে, র্যাম ম্যানেজমেন্ট অত্যন্ত পুয়ার হয়ে গেছে। এই দিক থেকে আমি বলবো রিয়েলমি অনেক বেশি ভালো কাজ করছে, রিয়েলমি অন্তত অপটিমাইজ রেখেছে তাদের ফোনগুলো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রিয়েলমি ওএস এর ওপরেও বাগস আছে, কিন্তু Xiaomiর বাগসগুলো এখন যেন চরম মাত্রা ছাড়িয়ে গেছে, এটা বলতেই হচ্ছে। এছাড়াও আমি এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল করেছি, ইউজ করেছি। এছাড়াও কাইন মাস্টারের মতো অ্যাপ্লিকেশন দিয়ে আমি ভিডিও রেন্ডার করেছি। তো সেক্ষেত্রে কাজ চলে গেছে ঠিকই, কিন্তু যখন তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন স্ট্যাক হয়ে যাচ্ছে। এছাড়াও এখানে গুগল ফিডবারও কিন্তু যথেষ্ট স্মুথ নয়, কোথাও কোথাও কি আটকে যাচ্ছে। অর্থাৎ ফোনটার প্রসেসরের সাথে ফোনটার র্যামের সাথে কিন্তু এর অপটিমাইজেশন একেবারেই ঠিক নয়। হয়তো ভবিষ্যতের কোনো আপডেটে এটাকে Xiaomi ঠিক করলেও করতে পারে, কিন্তু Xiaomiর ওপর এত ভরসা আমি এখন আর করি না। হ্যাঁ, কারণ আমি অলরেডি দেখেছি Xiaomi যে MIUI 12 এর আপডেটগুলো রিলিজ করেছিল, প্রত্যেকটা ফোনে একই প্রবলেম। এছাড়াও পরে তো আরও প্রবলেম নিয়ে কথা বলবোই, তার আগে বলে দিই, আপনি যদি একজন মডারেট ইউজার হন, আপনি অনলাইনে কিছু ক্লাস করবেন, সেই পারপাসে ইউজ করতে চান, তাহলে এই ফোনটাকে আপনি কিন্তু ভেবে দেখতে পারেন। নচেত আমি বলবো না খুব একটা বেশি এক্সপেক্ট করবেন এই ফোনটার পারফরমেন্স নিয়ে। আমি যথেষ্টই হতাশ হয়েছি এই ফোনটার পারফরমেন্সের বিচারে। এরপরে যে ব্যাপারটাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, সেই ব্যাপারটাই যদি Xiaomi এখন থেকে নিজেকে মানিয়ে না নেয়, তাহলে কিন্তু পরবর্তীতে এই ব্যাপারটাই Xiaomiকে আরও বেশি ব্যাকফুটে ঠেলে দিতে পারে। আমরা প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানিকে যেমন এখন দেখছি একটা ক্লিয়ার ইন্টারফেস দিতে, সেটা রিয়েলমি বলুন বা সেটা স্যামসাংই বলুন বা যে কোনো কোম্পানি কিন্তু একটা ক্লিয়ার ইন্টারফেস দেওয়ার চেষ্টা করছে, ভিভোও কিন্তু চেষ্টা করছে। তো সেক্ষেত্রে Xiaomiর এই ফোনটায় ভরে ভরে ব্লোটওয়্যার আছে। প্রথমত মোজ, যেটা আমরা টিকটককে একসময় অপমান করতাম, তার ছোট ভাইকে এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এছাড়াও রামি রয়েছে, ড্রিম 11 রয়েছে। হ্যাঁ, নেটফ্লিক্সের মতো অ্যাপ্লিকেশনগুলোকেও এখানে ইনক্লুড করা হয়েছে। তবে বলবো কিছু ট্রাস্টের অ্যাপ্লিকেশন দিক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তার বলে মোজ, তাই বলে এখানে এই ড্রিম 11। সো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে দেওয়া কখনোই আমার উচিত বলে মনে হয় না। এর সঙ্গে সঙ্গেই কিন্তু একটা থ্রেড ঢুকে যায়, এর সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের সিকিউরিটি সিস্টেমটা ভেঙে পড়ার একটা আশঙ্কা থেকেই যায়। অবশ্যই এই ব্যাপারটা কিন্তু সতর্ক হওয়া উচিত আপনার, আমার এবং Xiaomiকে তো অবশ্যই ঠিক করা উচিতই। এরপরে আসুন এই ফোনটার অন্যান্য ফিচার্সগুলো সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, ক্যামেরা সেকশনে আসছি, একটু ধৈর্য ধরুন। এখানে একটা ভালো পদক্ষেপ নিয়েছে Xiaomi, এই প্রাইস রেঞ্জে সর্বপ্রথম কিন্তু ডুয়েল স্পিকারকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, সেটা কতটা কাজের আপনারা একটু বাদেই দেখতে পাবেন, কিন্তু তার আগে বলে দিই, এই ফোনটাতে যে ডুয়েল স্পিকার ইমপ্লিমেন্টেশন করা হলো এই প্রাইস সেগমেন্টে, পরবর্তীতে রিয়েলমি করবে, পরবর্তীতে ভিভো করবে, পরবর্তীতে ওপো করবে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রাইস রেঞ্জে ডুয়েল স্পিকারটা একটা ম্যাগনেটারি ছিল এবং সেটা কিন্তু Xiaomi শুরু করে দিল। তবে এর যে ডুয়েল স্পিকার সিস্টেমটা অবশ্যই কাজ করছে। একটা এর যে ইয়ারপিস আছে, এখান দিয়ে ভলিউম বেরোয়, একটা হচ্ছে এর বটম ফায়ারিং স্পিকার। তো সেক্ষেত্রে কাজ করছে, কিন্তু এর যে আওয়াজটা আসছে সেই আওয়াজটাতে কিন্তু আমি কোনো রকম বেস পাচ্ছি না। হ্যাঁ, ডুয়েল স্পিকার ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, সেটা হয়তো লোক দেখানোই করা হয়েছে, কিন্তু এর থেকে অন্যান্য যে সিঙ্গেল স্পিকারের ফোন রয়েছে অনেক ভালো আওয়াজ সেখানে দেয়। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে এটা একদম বিলো কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করছে, ভালো সাউন্ড কোয়ালিটি এবং মোটামুটি এই প্রাইস রেঞ্জে সেটা মেনে নেওয়ার মতো। এছাড়াও হেডফোন আমি ইউজ করেছি, ব্লুটুথ এয়ারপিস ইউজ করেছি, সেগুলোতে মোটামুটি আপনি যদি একজন সাউন্ড লাভার হন, হেডফোন কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, বেস সমস্ত কিছু কিন্তু আপনাকে সন্তুষ্ট। এরপরে আসুন একটু কোয়ালিটিটা চেক করে নিই। আমরা আসবো এই ফোনটার সিকিউরিটি সেকশনে। এখানে সিকিউরিটি সেকশনে আপনি ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দুটোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর স্পিডটা চেক করে নিই, তো ট্যাপ আনলক, ট্যাপ আনলক। তো সেক্ষেত্রে প্রথমেই বলবো Xiaomiর কাছ থেকে আমি কিন্তু আশ্চর্য হয়ে গেছি, এবং আমার দেখা Xiaomiর ডিভাইসের সব থেকে স্লোয়েস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু এটা। তো আমি জানি না পরবর্তী আপডেটে ঠিক হবে কিনা। আপডেটের কথা ছেড়ে দিন, Xiaomi এখন আপডেট দিতেই ভুলে গেছে। এছাড়াও ফেস আনলকটা কিন্তু মোটামুটি কাজ চলে যায়। সো এই যে আনলক, তো ফেস আনলক কিন্তু অতটা সিকিউরিটি ফিচার্স নয়, এটা আপনি ইউজ করার জন্য, তাড়াতাড়ি খোলার জন্য এটাকে ইউজ করতে পারেন। এরপরে আসবো আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে। এখানে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। প্রথমত বলে দিই, ম্যাক্রো লেন্সের কোনো কাজ নেই, ম্যাক্রো লেন্স ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছে না, সেটা ডাইরেক্ট সানলাইটেই হোক বা লো লাইটেই হোক। হ্যাঁ, এখানে আপনি 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা পাচ্ছেন, সেটা দিয়ে যদি আপনি ম্যাক্রো ফটোগ্রাফি শ্যুট করেন, তাহলে সেটা থেকেই আপনি বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে যদি আমরা আরও গভীরে গিয়ে বিচার করি, তাহলে বলবো এর ক্যামেরার যদি ভালো যথেষ্ট লাইট পায়, তাহলে অবশ্যই ভালো ছবি ক্যাপচার করতে পারে। এবং এর মেন ক্যামেরাটা অবশ্যই ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পেরেছিল, স্ক্রিন টোন মেনটেন করতে পেরেছিল যখন ভালো এবং যথেষ্ট আলো পাচ্ছিল। এরপরে যে ওয়াইড অ্যাপারচার লেন্স
দেওয়া হয়েছে সেটাও মোটামুটি কাজ করে নেওয়ার পক্ষে যথেষ্ট। হ্যাঁ, কিছুটা স্মুথ হয়ে যাচ্ছিল, তবে হ্যাঁ ভালো লাইট পেলে অবশ্যই ভালো ছবি তুলতে পারে। এরপরে যদি আমি পোর্ট্রেট ফটোগ্রাফির কথা বলি তাহলে এখানে বলবো পোর্ট্রেট লেন্সে কিন্তু ঠিকঠাক যে এজ টু এজ ডিটেকশনগুলো করতে পারছিল না। হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু এটা ফ্যাকাশে হয়ে গেছিলো, অনেক জায়গায় আবছা হয়ে গেছিলো। তো এর যে এজ টু এজ ডিটেকশন সেটা আমি জানি না পরবর্তী কোনো আপডেটে Xiaomi ঠিক করতে পারবে কিনা, এবং পারলেও কতটা ঠিক করতে পারবে, হ্যাঁ এটা নিয়ে যথেষ্ট আমার কিন্তু সন্দেহ আছে। কিন্তু এর ক্যামেরা লো লাইটে কিন্তু একদম এভারেজ, মোটামুটি ধরে রাখতে পারেন বিলো এভারেজ কাজ করছে। এরপর সেলফি ক্যামেরায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যখন একদম ডিফল্ট ক্যামেরা মোডে থাকছে সেলফি ক্যামেরায় অনেক স্ক্রিন স্মুথনেসটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু ম্যানুয়ালি গিয়ে স্ক্রিন স্মুথনেসটা একদম লো করে দেন তাহলে কিন্তু মোটামুটি সেলফিও ঠিকঠাক ক্যাপচার হচ্ছে। এবং এই প্রাইস রেঞ্জে আমি বলবো 13 মেগাপিক্সেলের সেলফি দিলে হয়তো আরও একটু বেটার হতো। তাতে কোয়ালিটি কতটা ইমপ্রুভ করতে পারতো Xiaomi জানি না, তবে হ্যাঁ 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আমার কিছুটা খারাপ মনে হয়েছে, আরও একটু ইমপ্রুভ হওয়া সম্ভব ছিল। এছাড়াও এখানে কিন্তু কালার অ্যাকুরেসির প্রবলেম আছে। এই প্রবলেমটা আমি পোকো M2 Pro রিভিউ করার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে যখন আমি মেন ক্যামেরা থাকছি একটু কালারটা দেখুন, এবং যখন আমি ওয়াইড অ্যাঙ্গেলে যাচ্ছি কালারটা কিন্তু একদম সবুজ হয়ে যাচ্ছে, অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই একটা প্রবলেম। এছাড়াও ওভারঅল ক্যামেরা পারফরমেন্সকে কিন্তু আমি এভারেজ বলবো, এর থেকে এই প্রাইস পয়েন্টে ভালো ফোন আছে। তবুও বলবো এখন যে সমস্ত নতুন ফোনগুলো বেরোচ্ছে মাইক্রোম্যাক্সের থেকে অন্তত এই ফোনটা ক্যামেরা কোয়ালিটি আমার ভালো লেগেছে। এই প্রাইস পয়েন্টে কিন্তু একটু ভালো ক্যামেরাওয়ালা ফোনের বেশ কিছুটা অভাব আমি বোধ করছি আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে। হয়েছে ট্রিপল কার্ড স্লট, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, তো সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম নেই। এছাড়াও আমি একদম লো নেটওয়ার্ক কভারেজে গিয়েও ফোনটাকে ইউজ করে দেখেছি, সেক্ষেত্রেও আমার কিন্তু কোনো রকম কল কোয়ালিটিতে ইস্যু ছিল না। হ্যাঁ, কেরিয়ার অ্যাগ্রিগেশন নেই, আমি এখানে জিও সিম পুরে ইউজ করেছি, ডেটা সার্ফিং করেছি, তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা কিন্তু আমি পাইনি। তবে হ্যাঁ, এর ইউজার ইন্টারফেস যথেষ্ট ল্যাগি ছিল, এবং একটা টাইম পরে আমার মনে হচ্ছিল ফোনটা যথেষ্ট ল্যাগি, ফোনটা হ্যাং করছে। সো এই ধরনের একটা এক্সপিরিয়েন্স আমার বলতে পারে। এরপরে আসবো এই ফোনটির আসল পাওয়ারে। এই ফোনটির আসল পাওয়ার হচ্ছে এই ফোনটা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়ার পরও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট আমাকে খুশি করেছে। হ্যাঁ, বেশ কিছুটা হেভি লাগছে না, তবে বলবো 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে কিনা আমার সন্দেহ আছে। সারাদিনের হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম দেয়। আমি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অনুপাতে কিন্তু আরও একটু বেশি অবশ্যই আশা করেছিলাম। তো সেক্ষেত্রে Xiaomi কিন্তু এখনও তার ব্যাটারি ড্রেন ইস্যুটাকে সামলে উঠতে পারেনি। এটা কিন্তু শুধুমাত্র এই ফোনটার ডিস্টার্ব নয়, এটা প্রত্যেকটা Xiaomiর ফোনে ব্যাটারি ড্রেন একটা ইস্যু কিন্তু দেখা দিয়েছে। এরপরে আসবো ফোনটার গোপন রহস্যে। ফোনটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, এবং সেক্ষেত্রে বক্সে দেওয়া রয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থেকেই যায় যে একটা হায়ার ফাস্টার চার্জার দিয়ে আমি যদি এই নর্মাল ফোনটিকে চার্জ করি তাহলে আমাদের ফোনটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তার আগে বলে দিই, এই ফোনটাকে যদি আপনি 0 to 100% চার্জ করতে চান তাহলে প্রায় 2.5 ঘন্টার বেশি টাইম লেগে যাচ্ছে। আজকের দিনের এই ব্যস্ত জীবনের তুলনায় এটা একটু বেশি লং টাইম প্রসেস হয়ে গেল না? আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, 22.5 ওয়াটের ফাস্ট চার্জার দিলে এটাতে কোনো ক্ষতি হবে কিনা। প্রথমত বলে দিই, এখানে যে চার্জিং ক্যাপাসিটার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 ওয়াটের, এবং এখানে একটা ক্যাপাসিটার ইনক্লুড করা থাকে যেটা কিন্তু এর হায়ার ভোল্টেজ এলে এটাকে আটকায়। তো সেক্ষেত্রে এই ফোনটা যদি ওই হায়ার ভোল্টেজ এলে যে ক্যাপাসিটারটা আটকায় সেই ক্যাপাসিটারটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় এবং এর মাদারবোর্ডে যদি 22.5 ওয়াটের ফাস্ট চার্জারটা ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করে তাহলে ফোনটার অবশ্যই ক্ষতি হবে। তাহলে Xiaomi এই ধরনের পদক্ষেপ কেন নিল? Xiaomiর হয়তো পুরনো স্টকে 22.5 ওয়াটের চার্জার ছিল, অথবা Xiaomi কিছুদিন আগে একটা কমার্শিয়ালি 22.5 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল করেছিল মার্কেটে বিক্রি করার জন্য, সেই চার্জারটা হয়তো স্টকে রয়ে গেছে। এরপর পুরনো ওই চার্জারগুলো এই ফোনটার সাথে তারা চালিয়ে দিল। হ্যাঁ, সেক্ষেত্রে ফোনটা খারাপ যদি 1 বছর পরে হয় তাহলে তো Xiaomiর আর কোনো দায়ী নেই, আপনাকে নিজের পকেটের কড়ি খরচ করে এই ফোনটাকে সারাতে হবে। তাহলে একটা রিস্ক কিন্তু আপনার থেকেই যাচ্ছে, এইটা কিন্তু আর কেউ বলেনি। সো বুঝতেই পারছেন আমি অতটাও রেকমেন্ড করতে পারছি না এই ফোনটাকে। তো সবশেষে বলবো, শুধুমাত্র এই ফোনটার জন্য নয়, Xiaomi কিন্তু বেশ কিছু ব্যাপারে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত, যেমন এর র্যাম ম্যানেজমেন্ট, যেমন এর ব্যাটারি ড্রেন প্রবলেম, যেমন এর বিল্ড কোয়ালিটি। অনেকের ফোনে এখন বালু ঢুকে যাচ্ছে, অনেকের ফোনে এখন হয়তো একটুতেই জলের বাষ্প ঢুকে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু Xiaomiর কাছ থেকে কাম্য নয়, এবং সর্বোপরি তাদের উচিত কিন্তু তাদের একটা ভালো অপটিমাইজ ইউআই তৈরি করা। এই ইউআই ব্যাটারি ড্রেন বেশি হয়, এই ইউআই র্যাম ম্যানেজমেন্ট খারাপ হয়ে যায়, এই ইউআই অনেক বেশি এবং নোংরা অ্যাড দেখতে পাওয়া যায়, যেগুলো আমরা একটা ফোন কেনার পরে কেন সহ্য করব? এই উত্তরটা শুধুমাত্র আপনাদের কাছে চাইছি। সো আজকের এই ওভারঅল ভিডিওতে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করা ছিল। এরপরে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর এই ফোনটার সম্পর্কে আর কোনো রিভিউ আপনারা চান কিনা, গেমিং রিভিউ, ক্যামেরা ডেডিকেটেড রিভিউ, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে অবশ্যই তার উপর ভিডিও আসবে। দেখা হবে আগামী পর্বে।